হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানাই তোমাদের সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, সকালে এখন আমি চামুড়ি খাচ্ছি। আর এইদিকে মা দেখো সরচুকুলি হবে সকালে, তো তারই ব্যবস্থা করছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আর এই যে দেখো বাবু এখানে অনেকগুলো সঙ্গী পেয়ে গেছে খেলার জন্য। মানে এগুলো হচ্ছে আমার পাশের বাড়ির দুই দাদার ছেলে মেয়ে। তোরা এসেছে বাবুর সঙ্গে খেলা করতে। আর বাবু তো এই সমস্ত কিছু পেলে তো আর ওর কিচ্ছু চাই না। তো এখানে বড় উঠানে রোদ্দুরে খেলা করতে খুব ভালো লাগে। আমাদের ওখানেও বড় উঠান থাকলেও রোদ সেরকম নেই, কারণ কি বলবো, তোমাদের উঠানের মাঝখানেই কিন্তু আম গাছ আছে, ওই জন্য উঠানে আর রোদ থাকে না সেরকম। গরমকালেও বাকি শীতকালেই বাকি একই থাকে। তো এই যে দেখো ওরা সব ফুলগুলো তুলে এখন ঠাকুরকে সেগুলো দিচ্ছে। অবস্থা দেখো, ঠাকুরের বেদির ওপরে সবাই পা তুলে দিয়েছে। বাচ্চা তো, ওদেরকে কিছু বলতেও পারছি না, মানে বললেও তো শুনবে না, এরকমই ব্যাপার। আর এই যে দেখো তারপরেই চলে এলাম, ওরা কিন্তু এখনও খেলা করছে ওখানে, আর আমি এদিকে সকালের বিছানাটাকে তুলে নিচ্ছি। তো সকাল আর নেই, বেজে গেছে হচ্ছে প্রায় 11টার কাছাকাছি। তো বিছানাটাকে তুলতে গিয়ে আমার খুব বিরক্ত লাগে, তো মাই বেশিরভাগ দিন গুছিয়ে নেয়। তো আজকে মনে করলাম যে একটু ভিডিও করে নিই আর বিছানাটাকে গুছিয়ে নিই। তো ভিডিও করার তাগিদেই বলতে পারো বিছানাটাকে কিন্তু আমার গোছানো হয়ে যাচ্ছে, না হলে কিন্তু মন লাগতো না, ইচ্ছেও করতো না বিছানাটাকে গোছাতে। তো মা এগুলো করে নেয়। তো এখন আমি ভালো করে এগুলো ক্লিন করে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল না, প্রত্যেক দিন আর জানলা গুলো আর খুলি না সেরকম, ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায় হাওয়ার জন্য। তো তার জন্য সবসময় এরকম পর্দা দেওয়াই থাকে, কিন্তু গরমকালে কিন্তু দুটো জানলাই খোলা হয়। তো শীতকাল বলে একটা জানলা শুধু আমি এখন আজকের মতো খুলছি, আবার মানে কোনো দিন খুলিও না এরকম। আর ওইটা তো ওরকম বন্ধই থাকে শীতকালে। আর এই যে দেখো বাবু কিন্তু সোয়েটার খুলে চলে এসেছে। তো এখন ও খাটটাকে বেশ ভালো ক্লিন দেখে খাটে উপর ওঠার জন্য আর কি বায়না করলো, তোকে খাটিয়ে তুলিয়ে দিলাম। তারপরে চলে এলাম এই যে টেবিলটাকে একটু পরিষ্কার করে নিতে। মানে এই টেবিলটাকে যতই গোছানো হোক না কেন, টেবিলটা ঠিকই নোংরা হয়ে থাকবে, মানে গুছিয়ে পারা যায় না এরকম। মানে কুকুরের লেজ যেমন সোজা হয় না, ঠিক সেরকম এটাও কিন্তু গুছিয়ে পারা যায় না। মানে যতই গোছাও না কেন তখনকার মতোই কিন্তু ঠিক থাকবে, তারপরে আবার একটা একটা করে জিনিস নিতে নিতে আবার যাকে তাই। তো তাও একটু ক্লিন না করে রাখলে ভালো লাগে না দেখতে, মানে জিনিস জায়গায় না থাকলে আবার খুঁজে পাওয়া যায় না। তো বাবুর তো ওষুধের গাদা লেগে গেছে, এগুলোকে এখন ভালো করে জায়গায় রেখে দিই। তো এগুলো সব কিছু বেশিরভাগটাই বাবুরই জিনিস। তো চলো এগুলোকে ফটাফট করে ভালো করে গুছিয়ে নিই। আর এই যে সিঁদুরদানিটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই কাঠেরই তৈরি, আর কাঠেরই রং করা ছিল, কোনো এক্সট্রা রং ছিল না, পালিশ করা ছিল কোনো রকম একটু। তো বোন এটাকে কি সুন্দর করে রং করেছে, আবার একটু এগুলোতে ডিজাইনও করেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার একটা ব্রাশ আর বাবুর ব্রাশ টেবিলে থাকে, তো যেখানে ব্রাশ থাকে সেখানে আর রাখি না, এখানে রেখে দিই। তো এই ঝুড়িটাতে অনেক কিছুই ছিল, সব একটা একটা করে খালি হয়ে গেছে এদিক ওদিক পড়ে। তো যেটুকু আছে সেটুকুই রেখে দিলাম। তারপরে চলে এলাম মা কি করছে দেখতে। মা এখন মাছ কাটছে দুপুরের রান্নার জন্য। তো বাবুকে এখন কিন্তু খাওয়াতে হবে, খিচুড়িও রান্না হয়ে গেছে, ওকে এবার গিয়ে খিচুড়িটা খাইয়ে দেব। তার আগে এই যে দেখো ঠাকুমা কি করছে দেখতে চলে এলাম। ঠাকুমা এখন সরচুকুলি করছে, আর বাবু আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে, দেখতে পাচ্ছ। এটা সকালের জন্য করছে, দাদু খাবে বলে। তো আমরা সবাই কিন্তু ভাতই খাবো সকালে, দাদু শুধু সরচুকুলিটা খাবে। তো এবারই বাবুকে খাইয়ে টাইয়ে দেবো, তারপরে আমরা সকালের খাওয়াটা খেয়ে নেব। এই যে দেখো চলে এসেছি সকালের খাবারটা খেয়ে নিতে।
তো এই যে দেখো ছোলার শাকের ঝাল করেছে বেগুন দিয়ে, আর হচ্ছে ওই যে আলু ফুলকপির তরকারি, আর মাছের ঝোলটা একটু পরে হবে, তো ওটা হবে দুপুরের জন্য। তো এই তরকারিগুলো থাকবে, প্লাস মাছের ঝোলটা অ্যাড হবে দুপুরের তরকারিতে। তো এই যে দেখো মা কিন্তু কিছু কিছু বাসন যেগুলো হয়েছিল সেগুলো ধুয়ে নিল। আর এই যে দেখো দাদু কিন্তু স্নান টান করে দুপুরের খাওয়াটা খেয়ে নিচ্ছে। আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো মতো। তো এবার আমরাও আবার দুপুরের খাবারটা খেয়ে নেবো। আর বাবু কিন্তু এখন ঘুমিয়ে গেছে। আর এই সুযোগে মা কী করছে দেখো, দুধের পুলি করবে, তো তারই এখন ব্যবস্থা করছে। ময়দাটাকে ভালো করে মাখাও হয়ে গেছে। আর এই যে দেখো আমি আর মা মিলে কিন্তু এগুলোকে করে বানিয়েও নিয়েছি। তো দেখতে একটা সাইজের হয়নি, মা মায়ের মতো করেছে আর আমি আমার মতো, তো 2 রকমের হয়েছে, দেখতে ভালো লাগছে না। তো যাই হোক, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো এই যে দেখো রান্নাটা হয়ে গেছে, আর বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তোকে খাইয়ে দিয়েছি। তারপরে আমি একটু এই পুলিটা নিয়ে নিচ্ছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যে 7টা মানে এখন কিন্তু আর ইভিনিং না, অনেকটাই রাত হয়ে যায়। তো যাই হোক, বাবু কিন্তু ওই যে পুলির যে কি বলবো ঝোলগুলো হয় সেগুলো খেতে শুরু করেছে। তোর মিষ্টি মিষ্টি লাগছে বলে ওর ভালো লাগছে, না হলে তো খেতে চায় না। তো নিচে থেকে দেখলাম একটু খাচ্ছে আজকে, তো আমি একটু খাইয়েও দিলাম। এই যে দেখো ওর ভালো লাগছে বলে আবার একটু মুখেও নিল। তো এইটুকুই, তারপরে আরও খাবে না। আর পুলির কোনো একটা মানে শক্ত অংশ তো খাবেই না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভ্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভ্লগ ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা।